হ্যালো পিপল, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং জিনিস থাকছে, কেউ না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর মেরিন ড্রাইভে বাইক নিয়ে চড়ার মজাই আলাদা। আর ঝাউবনে গিয়েছিলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি কেউ না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর অনেক রকমের অনেক কিছুই হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আরও থাকছে কিভাবে কক্সবাজার থেকে ঢাকা আসলাম। তো চলুন। হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা চিপ রেটে বাইক ভাড়া করে মেরিন ড্রাইভে হিমছড়ি, ইনানি, তারপর হচ্ছে আরও কয়েকটা বিচ আছে, এগুলা হচ্ছে দেখাবো। আর হচ্ছে ভিডিওর লাস্টে আমি ইনানি থেকে আসার পথে আমি বলবো যে কিভাবে কত টাকায় বাইক ভাড়া করলাম। আর আরও থাকছে এই ভিডিওতে কক্সবাজার থেকে ঢাকা ব্যাক করার সম্পূর্ণ গল্প, কত টাকায় টিকিট কাটলাম, সব কিছু এই ভিডিওতে পাবেন। তো আশা করছি কেউ না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন আর কমেন্টসে আপনার মতামত জানাবেন, কারণ আপনাদের থেকে আমার শেখার বিষয় আছে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এই হোটেলটিতে ছিলাম, এই হোটেলের নাম হচ্ছে বে ভিউ। সো এটা সুগন্ধা বিচের একটা মোচড় আগে গলির ভিতরে। সো নাম বললেই মোটামুটি চিনবে সবাই। আর 700 টাকা এটা ছিল, ঠিক মোটামুটি মানের একটা হোটেল, অত ভালো একটা হোটেল না। সো এখন যাচ্ছি হচ্ছে খেতে। তো আমরা আজকে একবারে দুপুরবেলা লাঞ্চ করে দেন হচ্ছে আমরা বেরোবো। লাঞ্চে আমরা নিলাম 160 টাকার একটা প্যাকেজ, মুরগির মাংস, ডাল আর হচ্ছে 3 পদের ভর্তা। সো এটা দিয়েই হচ্ছে লাঞ্চ সেরে আর ডিম ভাজা নিয়েছিলাম। তো ডলফিন মোড়ে চলে আসলাম। এখান থেকেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন অসংখ্য বাইকের দোকান। চাইলে আপনারা এখান থেকে যে কোনো দোকান থেকে বাইক রেন্ট করতে পারেন। আর ওরা অবশ্যই দামাদামি করে নেবেন। আমরা 2টা বাইক নিই, একটা হচ্ছে ইয়ামাহা এক্সআর আর হচ্ছে জিক্সার। তো জিক্সার 2টা হচ্ছে নেই, আর স্কুটি নেই একটা, 2টার ফিল পাওয়ার জন্য। তো অবশ্যই তাদের থেকে বুঝে শুনে নেবেন সব কিছু করে, আর ভিডিও করে নেবেন, যাতে কোনো জায়গায় স্ক্র্যাচ থাকলে সেই বিষয় ক্লিয়ার করে নেবেন তাদের সাথে। তাদের একটা শর্তাবলী আছে, আপনার কথা বলে নেবেন। সো যাই হোক, এখানে যেমন স্ক্র্যাচ আজকে আমি ভিডিও করে নিলাম, তাদেরকে দেখালামও। তোরা বলছে যে কোনো সমস্যা নেই ভাই, যেটা আছে এটা দেখে নিলাম। আপনারা অবশ্যই বুঝে শুনে নেবেন সব কিছু, এটা আপনার নিজ দায়িত্বে। তো যাই হোক, এখন এখান থেকে আমরা যাব মেরিন ড্রাইভ। তো মেরিন ড্রাইভের ঠিক শুরুতেই, রোডের শুরুতেই দাঁড়িয়ে আছি আমি। ফার্স্ট টাইম বাইক নিয়ে যাচ্ছি আর কি। তো অনেক বছর পর কক্সবাজার আছি। তো এখান থেকে হচ্ছে বাইক নেওয়ার কারণটা হচ্ছে এখানে রোডের ফিলিংসটা নেওয়ার। তো আমি কখনো যাইনি এর আগে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করব এই রোডটাতে বাইক নিয়ে যাওয়ার পথে গল্প। তো কেমন ফিল পাবেন? অবশ্যই যারা বাইক চালাতে পারেন তারাই বাইক নেবেন, এছাড়া নেবেন না। আর হচ্ছে আমি বাইক কত টাকা নিলাম সব কিছু আমি ভিডিও মানে ইনানি থেকে আসার পথে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন এখন ভিউ দেখুন, জাস্ট এখন ভিউ দেখাবো, সময় নষ্ট করব না বকবক করে। তো মাস্ট বি বাইক নিলে ভোটার আইডি কার্ডের ফটোকপি আর হচ্ছে লাইসেন্সের কপি রাখবেন। সো লাইসেন্সটা সাথে রাখতে পারেন, যদি মাঝখানে আর্মি অথবা বর্ডার গার্ড যেই ধরুক না কেন, যাতে চাইলে সাথে সাথে দেখাতে পারেন। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, আসলে মাঝখান দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, এটার ফিলটাই হচ্ছে অন্যরকম। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে। আর স্কুটি নেওয়ার একটাই কারণ, আমি বাইক সবসময় চালাই, তো এই কারণে চাইলাম যে একটু রিল্যাক্সে ড্রাইভ করি আর একটু ভিডিও করবো, দ্যাটস ওয়াই আর কি স্কুটি নেওয়া। তো আর এখানে আসলে খুব লাক্সারিয়াস স্কুটি পাওয়া যায়, ভালো ভালো দামি দামি স্কুটি আছে। তো এই কারণে আর কি স্কুটি চালানোর ইচ্ছা ছিল, তাই চালালাম। সো এখন যাচ্ছি, আর এই ভিউগুলো দেখুন, ভিউগুলো আসলে মুগ্ধকর। তো আসলে কি বলবো, আমি বলে প্রকাশ করে পারবো না। আর আরেকটা জিনিস, যারা হচ্ছে বাইক নিয়ে যাবেন না তারা হচ্ছে সিএনজি কিংবা অটো করেও যেতে পারেন। ঠিক আছে, অটো রিক্সাও যায় দেখলাম, ওই দেখতে পাচ্ছেন। সো আসলে আপনারা দামাদামি করে নেবেন। সিএনজি হলে হয়তো 1200 থেকে 1500 টাকা নিতে পারে, আর অটো রিক্সাগুলো আরও কম, 600 টাকার মধ্যেই হয়তো হয়ে যাবে। সো যাই হোক, আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। আর তাছাড়া আমি আসছি হচ্ছে ঈদের রোজার সিজনে, ঈদের মধ্যে না, রোজার সিজনে আসছি, যার কারণে হচ্ছে আমরা যে কোনো জিনিস একটু কমই পেয়েছি। তো এটাই আর একটা ট্রিক্স শিখাবো, সেটাই আর কি ইনানি থেকে আসার সময় আর কি আপনাদেরকে বলবো। সো চলুন, হিমছড়ির দিকে চলে আসছি, আপনাদেরকে হিমছড়ির
ছোট্ট একটা পাহাড় আর হচ্ছে ঝর্ণার দিকে যাই, আপনাদেরকে দেখাই। সো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে হিমছড়ি গেট। অনেক রকমের কাজই চলছে, মনে হয় এগুলা ঈদের সময় ওপেন হবে। সামনে একটা বড় গেট বানাচ্ছে। তো আমি অনেক বছর পর কক্সবাজার আসছি, যার কারণে অনেক কিছুই আর কি মনে নাই। সো এদিকে হচ্ছে হিমছড়ির একটা ছোট্ট একটা মার্কেট, এখান থেকে টুপি টুপি কিনতে পারবেন, হেড টেড আছে। সো চলুন ভিতরের দিকে যাই। এখানে টিকিট আছে, টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে মনে হয়। সো যাই হোক, আমার ফ্রেন্ড কাটে, তো আমার এটা ধারণা ছিল না। তো এখন ভিতরের দিকে যাই। গাইস, দুই পাহাড়ের মাঝখানে হচ্ছে মানে মানে রোডটা দেখতে যা, আর ভাবছিলাম এক্সপেকটেশন ছিল হয়তো মানে আরো বড় কিছু, যারা প্রথমবার দেখলে আসলে অবাক হবেন। এত ছোট ঝর্ণা আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। অনেক বছর আগে দেখছিলাম, তো আমার খেয়াল ছিল না, ভাবছিলাম আর একটু বড় হবে বা কি, আমি ভুলেই গেছিলাম। তো আসলে সাজেকে আসার সময় খাগড়াছড়িতে কয়েকটা ঝর্ণা, রিসাইং ঝর্ণা দেখছি, আরও কয়েকটা ঝর্ণা দেখছি যেগুলো নাকি বড় ছিল। তো এখন হচ্ছে উপরের দিকে উঠবো, আর অবশ্যই আমার মতে লাফিয়ে উঠবেন না, কারণ আমি সময় কম বিদায় একটু লাফিয়ে উঠে আমি হাঁপিয়ে যাই। তো এটা ছোটোখাটো একটা মানে ট্রেকিং বলবো না, মানে সিঁড়ি দিয়ে উঠে একটু আপনি সমুদ্রটা দেখতে পারবেন। আপনার 12 তলার মতো, 10 থেকে 12 তলার মতো হবে উপরে। সো এখান থেকে পাহাড়টা একটু দেখা যায়, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে পাহাড় দেখতে পাচ্ছি একটু একটু উপরে, আর আরেক পাশ থেকে সমুদ্র দেখা যাবে। সো মানে এটা আর কি ফিল নেওয়ার জন্য একটু উপরে উঠি। আর আজকে খুবই গরম, অনেক রোদ। এই ছিল হচ্ছে হিমছড়ির উপরে একটা ছোট একটা পাহাড়। তো এখন নেমে যাব, নেমে হচ্ছে আবার বাইক রাইড করে যাব, দেখি সামনে কি আছে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কয়েকটা ছবি টবি তুললাম, দেন এখন নেমে যাচ্ছি। আর আমার সাথে যে দুজন ছিল ওরা আর উপরে ওঠে নাই, ওরা নিচে ওয়েট করতেছে। আসলে কয়েকটা ছবি টবি তুলে নিলাম এখানে, তো ভালোই লাগলো, খারাপ লাগেনি একেবারে। তো চলুন এখন আমাদের গন্তব্য কোথায় আমি নিজেও জানি না, রাস্তায় যেটা সৌন্দর্য দেখবো সেখানেই দাঁড়াবো। তো আসলে আমার কাছে রাস্তাটাতে বাইক চালাচ্ছি এটাই ভালো লাগতেছে। তো যাই হোক, এখন এখানে আমি মানে ওইখানে দাঁড়িয়ে একটু ভাব নেওয়ার জন্য, অ্যাকচুয়ালি আসলে একটু ছবি টবি ক্লিক করার জন্য আমি হেলমেটটা খুলি। আমি এই পর্যন্ত হেলমেট পরেই আসছিলাম, আপনারা দেখতে পেরেছেন আর কি। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसे जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसे जाना। তো কেউ মাইন্ড করেন না, আসলে ছবি টবি তোলার জন্য একটু হেলমেট ছাড়া চালাচ্ছি। তো যেটাই হোক, এই রোডটা মোটামুটি শান্ত রোডই বলা চলে, ওরকম বড় গাড়ি তেমন চলে না, শুধু অটো, সিএনজি আর হচ্ছে বাইক চলে। আর হচ্ছে চাঁদের পাহাড় যে গাড়িগুলো আছে এগুলো চলে। ওগুলার ভাড়াগুলি যদি আমি বলতে যাই, ওগুলার ভাড়া আসলে মনে হয় 7-8 হাজার টাকা করে ভাড়া করতে পড়ে যায় মনে হয়, আমার ঠিক এখন আইডিয়া নেই। আসলে যদি আমি জানতে পারি তাহলে আপনাদেরকে জানাবো। সো যাচ্ছি, ভালোই লাগছে। আর হ্যাঁ, অবশ্যই হেলমেট পরে চালাবেন সবাই, আসলে হেলমেট কম্পালসারি একটা বাইকের জন্য, ঠিক আছে। আর এখানে একটু নামলাম, দেখলাম অনেক চাঁদের পাহাড় গাড়ি সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে আছে। তো দেখে আসলে মানে জিজ্ঞাসা কৌতূহল জাগলো যেখানে কি।
ওইখানে বললো যে আসলে এখানে তেমন কিছুই নাই, এই জাউবন সি বিচ মানে যা গাছগুলো আছে এখানে ছবি টবি তোলে মানুষ, এই আর কি। তো আমরা এখান থেকেই জাউবন দেখে ফেলেছি, আমরা লেট করলাম না। এখন আমি হচ্ছে এই জিক্সারটা রাইড করব। তো এতক্ষণ আমি এটা রাইড করলাম স্কুটিটা, ভালোই লাগলো। সো এখন কিন্তু হেলমেট পরে ফেলেছি, দেখতে পাচ্ছেন। আমি কিছুক্ষণের জন্য আসলে জাস্ট হেলমেট ছাড়া একটু রাইড করেছিলাম। তো যাই হোক, তো চলুন সামনের দিকে যাই, আর হচ্ছে দেখি আপনাদেরকেও দেখাই। খুবই ভালো লাগছে, বাইকটাও আসলে নতুন, চালিয়ে রাইড করতে খুব মানে স্বাচ্ছন্দ্য ফিল হচ্ছে। তো এখানেও দাঁড়ালাম, দেখলাম এখানেও তেমন কিছু নাই, এদিকে হচ্ছে প্যারাসেলিং। আর এখন বন্ধ আছে, রোজার মাসে আসলে তাদের কাস্টমার একটু চাপ কম দেখে হয়তো বা বন্ধ আছে, আমাকে একজন সামনে একজন বলল। সো তাই আর কি আর গেলাম না, নাহলে আপনাদেরকে দেখাতাম। আমি জানি না সত্য না মিথ্যা, বাট আমাকে বললো আর কি একজন, এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম যে এখানে কি এটা ওপেন আছে। আর রোজার মাসে কিছু কিছু জিনিস আসলেই বন্ধ থাকে। তো যাই হোক, একটা পার্ক দেখা যাচ্ছে, আপনারা চাইলে আসতে পারেন, এই ইনানি যাওয়ার পথেই পেয়ে যাবেন। তো আমরা কাছাকাছি হয়তো বা চলে আসছি, আমরা ম্যাপে দেখলাম একটু। তো এই দেখতে পাচ্ছেন এখন ইনানি বিচ। তো এই গাড়িগুলো এখানে নিয়ে আসলাম, বাইকগুলা, আর সাম্পানের সামনে একটু ছবি টবি তুললাম। আর এই গাড়িগুলোর সাথে পিক তুলতে ভালোই লাগে, ভালোই আসে আর কি, চাঁদের পাহাড় গাড়ি। তো এখানে আমি একটু মিউজিকের শ্যুট করছি, বলছিলাম যে এখানেও কিছু মিউজিকের শ্যুট নিব। সো বাইকের মধ্যে রেখে একটু আমার প্লেয়ারটা রেখে একটু শ্যুট করলাম। তো এরই মধ্যে একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে গরু। তো শ্যুট করার মাঝখানে আসলে পিছনে গরু চলে আসে ব্যাকগ্রাউন্ডে। আসলে ন্যাচারাল জায়গায় ন্যাচারাল পশু পাখি থাকবে, এটাই স্বাভাবিক। তো শ্যুট করা শেষ করে এই হচ্ছে সাম্পান বিচ, সরি ইনানি বিচ। আসলে সাম্পান বড় একটা বিচ আছে, সেটা হচ্ছে টেকনাফ, অনেক সাম্পান আছে। ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজটাতেই হচ্ছে যায় মানুষ, বাট আমরা যাব না। এখানে শুধু শুধু 200 টাকা করে যে কোনো ইয়া নাই, আমরা অলরেডি বিচে ঘুরছি। তো ওইখানে 200 টাকা এন্ট্রি ফি, তাই আর গেলাম না। আর এখানে হচ্ছে পাথর টাথর রাখা আছে, একটু পরে ডুবে যাবে, কারণ এখানে হচ্ছে যখন জোয়ার ভাটার একটা সময় আছে, যখন হচ্ছে সব কিছু এখানে ডুবে যায়, মোটামুটি পানি অনেকখানি চলে আসে। সো এখান থেকে যতটুকু সম্ভব সূর্য ডোবার আগেই বের হয়ে যাওয়া ভালো। এই দেখেন, আমরা কিছু ছবি টবি তুললাম, আর এখানে এসে তাই অনেকখানি জল চলে এসেছে সমুদ্রের ঢেউয়ে। আর শ্যাওলা পাথরগুলো দেখতে খুব ভালো লাগছে, আর ক্যাপচারও করা যাচ্ছে খুব সুন্দর। আর এই দেখেন সবাই লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এখন পাথরের উপরে দাঁড়িয়ে খুলতেছে। আসলে সমুদ্রের পাড়ে কেসটা আসলে যাই না, আর আমি বাধ্য হয়ে পড়ে এসেছি নর্মাল একটা কেস যেটা খোলা যায়, আর কারণ ভিডিও শ্যুটের জন্য। নাম কি তোর বাবা? হ্যাঁ, এই বোরা তো ছোট রে, বোরা থাকতে বড় বড়। ওই ভাই একটা একটা উঠবেন না? ছবি তুলুম একটা। হ্যাঁ, উঠেছে উঠবেন। তো ফেরদৌস ছেলেটা খুবই ভালো ছিল, কারণ বলতেছে যে উঠে ছবি তোলেন, কোনো সমস্যা নেই, টাকা লাগবে না। আমি বলছি যে না, আমি উঠবো না, কারণ গোড়াটা ছোট, হয়তো বা আমি উঠলে গোড়াটা ব্যথা পাবে, এই কারণে আমি উঠলাম না। বড় গোড়া হলেও হয়তো ট্রাই করতাম। তো যাই হোক, এখন হচ্ছে আমরা পাটুয়াটাকের দিকে যাচ্ছি, আর মনে হয় না যাওয়া হবে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা আসলে জেটি ঘাটের একটু সামনের থেকে যে চলে আসবো গাড়ি ঘুরিয়ে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের বাইক জমা দিতে হবে। আমরা বাইক নিছি 7টা পর্যন্ত। আর ওই যে দেখা যাচ্ছে নেভিদের জেটি ঘাট, এখান থেকেই হচ্ছে জাহাজটা হয়তো যেত আগে, এখন এদের 200 টাকা করে ভাড়া দেয়। তো চলুন আপনাদের একটু দেখাই। তো আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না এখানে যাব, দূর থেকেই দেখলাম 200 টাকা দিয়ে ভিতরে যে লাভ নাই, আর এমনি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখন আপনাদেরকে বাইক সম্পর্কে একটু ইনফরমেশন দিই।
আপনারা বাইক নিলে কখনো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নেবেন না। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ট্রিক্সটা বলবো। আপনারা নিলে আমার মতো যেমন 1টা থেকে সন্ধ্যা 7টা 6টা বা 11টা থেকে 12টা থেকে যে কটা থেকেই নেন, তো এইভাবে করেই নেবেন, ঠিক আছে? তাহলে হয়তো বা একটু সেভ পাবেন। আমরা 500 টাকা দিয়ে বাইক ভাড়া নেই আর 200 টাকা তেল ভরি, আর দুইটা আমাদের 1400 টাকা পড়ে। আর এটা হচ্ছে সাম্পান বিচ, মানে মিনি সাম্পান বিচ এটাকেই বলে, এখানে জিজ্ঞাসা করলাম। আর বড় সাম্পান বিচ দেখতে হলে আপনার টেকনাফ যেতে হবে, দুই পাশে সাম্পান রাখা আছে রাস্তার, আর মাঝখান দিয়ে হচ্ছে আপনি যাবেন। তো ওইটা অনেক দূর হয়ে যায় টেকনাফ, এই কারণে আমরা আর গেলাম না। তো এখানে একটু আমরা বুট টুট খেলাম। সো এখান থেকে খেয়ে হচ্ছে আমার কাছে তেমনটা ভাল লাগেনি, কারণ একটা তেলের গন্ধ ছাড়ে কেমন জানি। যাই হোক, ফিলটা সেই। এখানে একটু চাটা খেলাম, ভালোই লাগলো। তো এখন চলে যাচ্ছি। আর যেটা বললাম, এটাই ভিডিওর শুরুতে বলেছিলাম যে ট্রিক্সটা আপনারা হচ্ছে 1-2 ঘন্টার জন্য নেবেন না, তাহলে ঘন্টা প্রতি 300 টাকা করে চার্জ নিতে পারে। তো আমরা এই জন্য আমরা এইভাবে করে নিছি যে আমরা 1টা থেকে 7টা পর্যন্ত নিব, কত টাকা লাগবে। তো এখন হয়তো 500 টাকায় নিছি আর 200 টাকার তেল ভরছি, এটা হয়তো বেড়ে পরবর্তীতে 800 টাকা করে নিতে হতে পারে আপনাদের। 200-300 টাকা তো অবশ্যই বাড়বে রোজার পরে। সো এই সময়টাতে একটু সেফ, রোজার মাসে ঘুরতে গেলে কিছু কিছু জিনিসের সেফ আছে। আর হচ্ছে এটাই হলো কথা, পরে হয়তো বেড়ে যাবে, কত করে জানি না। তো এখন আমরা বাইকটা জমা দিয়ে হোটেলে চলে আসলাম, এখন চেক আউট করবো। এখানে ভ্রমণ গল্প শেষ, দেখা হবে নতুন কোনো জায়গায়। ব্যাকপ্যাক সব রেডি, এটা হচ্ছে আমার সেটআপটা। সো চলুন, বাই বাই। তো আমরা বেরিয়ে যাচ্ছি। তো আসলে একটা শহরে আসলে প্রথম একটু ভালোই লাগে, পরে যাওয়ার সময় একটু মায়া লাগে, কারণ একটা জায়গায় আসছি, ঘুরলাম, চলে যাচ্ছি, তো এই আর কি। তো নিচের দিকে নামি, চলুন। আমাদের 2 তলায় ছিল, তো সিঁড়ি দিয়ে নেমে গেলাম। আর হচ্ছে আমাদের চাবি জমা দিচ্ছি, চেক আউট করলাম। এই হচ্ছে আমাদের লবিটা মোটামুটি আছে, ঠিক আছে। ওই যে আমাদের বে ভিউ হোটেল, তো চাইলে আপনারা এখানে আসতে পারেন, হোটেল বে ভিউ। বাই বাই কক্সবাজার। তো যাওয়ার পথে আরও কয়েকটা হোটেল আপনাদেরকে দেখাচ্ছি, চাইলে আপনারা এগুলো নামগুলো কালেক্ট করে ইউটিউবে ফেসবুকে সার্চ করে দেখতে পারেন বা গুগলে সার্চ করে দেখতে পারেন যে এই হোটেলগুলোতে বুকিং করে আসতে পারেন চাইলে। এই যে দেখেন আরও কয়েকটা হোটেল, মেরিন প্লাজা। তো এখানে আমরা এখন যাচ্ছি হচ্ছে যে হোটেলটা গত পর্বে দেখিয়েছিলাম, একটা হোটেলের নাম, ওই হোটেলেই খেতে যাচ্ছি। আপনারা চাইলে গত পর্বটা দেখতে পারেন। আরও 2টা পর্ব কক্সবাজারের আমার আছে, ঢাকা টু কক্সবাজার অ্যান্ড কক্সবাজারে একদিনে কি করলাম, সেই 2টা পর্ব আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে দেখতে পারেন। তো সেখানেই হোটেলের নামটা আছে। আর এই হোটেলে রাত্রের খাবার হিসাবে আমরা খেলাম পরোটা, ভাজি আর হচ্ছে ডিম ভাজা। বাট আমাদের কাছে তেমনটা ভালো লাগেনি, পরোটা ভালো ছিল, ভাজিটা ভালো লাগেনি, এই আর কি। এখন চলে আসলাম ডলফিন মোড়, এখান থেকে আমরা টিকিটের কথা বলে গেছিলাম। আর এখান থেকে টিকিট সংগ্রহ করে নিয়ে যাবেন অবশ্যই আগে। আমরা ইনস্ট্যান্ট যেটা পাইছি সেটাতেই উঠছি। সিঙ্গেলটা একটা লাগে জায়গায় So, আমরা বললাম একসাথে দিতে। তো আপনারা অবশ্যই আপনারা ভালোভাবে ওদের সাথে কথা বলে কোন সিট নেবেন, কী করবেন অবশ্যই নেবেন, নাহলে কিন্তু পিছনে দিয়ে দিবে। তো এখন আমাদের গাড়ি হচ্ছে যেটা নিছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। ভালো গাড়ি পাইছি মোটামুটি। আর যাই সামনের দিকে, আপনাদের চলেন। এই যে আরও লাক্সারিয়াস হোটেল দেখতে পাচ্ছেন, এগুলাতেও থাকতে পারবেন। আর রমজান মাসে এগুলো ডিসকাউন্ট মোটামুটি 50%-এর মতো অনেক জায়গাতেই। তো মার্সিডিজ বেঞ্জ আমাদের গাড়ি হচ্ছে এটা, রবি এক্সপ্রেস। মোটামুটি ভালো, ইনস্ট্যান্ট হিসেবে যে গাড়ি পাইছি মোটামুটি ভালোই পাইছি, খারাপ বলবো না। তো আমাদের ব্যাকটেক রেখে এখন হচ্ছে ভিতরের দিকে আপনাদেরকে দেখাই গাড়িটা কেমন দেখতে পাচ্ছেন। ভালোই, ভিতরের পরিবেশটাও ভালো। সো আমাদের সিট হচ্ছে আমরা একটা ডিতে আর একটা হচ্ছে ইতে, এভাবে হচ্ছে নেই। তো একটা ডাবল আর একটা সিঙ্গেল, যেহেতু আমরা 3 জন। তো আমাদের একটা প্লেয়ার আর কিছু জিনিসপত্র এখানে রাখি, আর কম্বল দিছে 2টা।
আর এই হচ্ছে পরিবেশ, মোটামুটি খারাপ না, বাট আমার পাটা রাখতে একটু সমস্যা হচ্ছে। কোম্পানির কাছে যদি এই ভিডিওটা যায় তাহলে বলবো যে আরেকটু লম্বা করে যাতে সিট মানে ইয়াগুলো যাতে বানায়। আর রবি এক্সপ্রেস আমাদের এটা ভাড়া পড়েছিল 1100 টাকা করে নেয়। আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ ইম্পেরিয়াল আমরা 900 টাকা করে পাইছি যেহেতু রোজার মাসে। সো অবশ্যই দামাদামি করে নেবেন। তো যাই হোক, আর সকালবেলা সকাল সকাল উঠেই ভিডিও করলাম আপনাদের জন্য। চলে আসছি আমরা, এখানেই আমাদের নামতে হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।